ভারতের দীর্ঘতম সেচ ক্যানেল ইন্দিরা গান্ধী ক্যানেল। এই মুহূর্তে আমরা রয়েছি ইন্দিরা গান্ধী ক্যানেলের একদম পারে। রাজস্থানের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রয়োজনীয় জলের সরবরাহ করে থাকে ইন্দিরা গান্ধী ক্যানেল। শতুদ্র বা সতলেজ নদী থেকে আনা হয় জল। সেই জলের যোগানেই রাজস্থানের একটা বড় অংশে কৃষিকাজ হয়ে থাকে। যে ক্যানেল এবং ক্যানেলের দ্বারা প্রভাবিত যে বিস্তীর্ণ এলাকা যেখানে কৃষিকাজ হচ্ছে এই জল দ্বারা, সেই এলাকা দিয়ে ঘুরেছি, তার কিছু চিত্র, তার কিছু ছবি আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই রাজস্থান মরুভূমির আমরা যখন তানোদের উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন মাঝে একটা জায়গা এমন পাওয়া গেল যে জায়গাটায় চাষবাস হয়। আসলে যে ক্যানেলটা আমরা দেখলাম সেই ক্যানেলের জলেই কিন্তু এখানে চাষ হয়ে থাকে, অর্থাৎ রাজস্থানের খুব স্বল্প পরিমাণ ক্ষেত্র ইরিগেশন বা জলসেচের আওতাভুক্ত। তো তার মধ্যে এই জায়গাগুলো হলো অন্যতম, যেটা আমরা দেখছি এই মুহূর্তে। এখানে চাষবাস হয়, দেখুন পুরোটাই চাষের উপযোগী জমি এবং এখান ক্যানেল থেকে ইরিগেশন করা হয় এবং তার সুবাদেই কিন্তু এখানে চাষবাস করা হয়ে থাকে। কি কি হয় এখানে? एखाने चना होता है, ब्लैक चना होता है, वो है सरसों होता है और इसबगोल है। ये सब फसल इधर से होता है। और बाकी यहाँ मतलब सर्दियों में होता है, गर्मियों में नहीं होता है। ये फसल इंदिरा गांधी कैनाल है, इसके पास में होता है। হিমালয় থেকে বয়ে আসা নদীগুলির মধ্যে অন্যতম সতলেজ এবং বিয়াস, এই দুই নদীর সঙ্গমস্থল যেটা পাঞ্জাবে রয়েছে, আর সেখান থেকেই কানেক্টেড রয়েছে হারিক ব্যারেজ বা হারিক ড্যাম, এবং সেই ড্যাম থেকেই কিন্তু এই ইন্দিরা গান্ধী ক্যানেল কাটার কাজ শুরু হয়েছিল, যেটি পুরো রাজস্থানের কৃষিকাজে মূল্যবান একটি প্রভাব বিস্তার করে চলেছে। এটা সামগ্রিকভাবে এই ক্যানেলটি কনস্ট্রাকশনের কাজ শেষ হয় আর কি 2010 সালে, যেটা শুরু হয়েছিল 1958 সাল থেকে। ভারতবর্ষের লংগেস্ট ক্যানেল বা দীর্ঘতম সেচ খাল, যেটির দৈর্ঘ্য কিন্তু প্রায় 650 কিলোমিটার বা 400 মাইল দৈর্ঘ্যের এই খালটি হলো আসলে ভারতবর্ষের সবচেয়ে বড় সেচ খাল, যেটি রাজস্থানের প্রাণ বলা চলে। সবচেয়ে মজাদার বিষয়, রাজস্থানে যেমন কৃষিকাজ কম হয়, যেমনই যে চাষগুলো হয় সেই চাষের ফলে উৎপন্ন শস্য কিন্তু অত্যন্ত মূল্যবান, যেমন ইসবগোল, ডাল এবং অন্যান্য জিরে। ভারতবর্ষের দীর্ঘতম সেচ খাল ইন্দিরা গান্ধী ক্যানেল, আর সেই ক্যানেলের জলেই চাষ হয়ে থাকে রাজস্থানের বিস্তীর্ণ এলাকা। আমরা পুরোটা যতটা দেখছি পুরোটাই ইন্দিরা গান্ধী ক্যানেলের জলসেচের আওতাভুক্ত এরিয়া, এবং এখানে কিন্তু বছরের একটা সময়ে চাষ হয়ে থাকে, আর সেটাই দেখছি পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে। ইন্দিরা গান্ধী ক্যানেল এবং তার প্রভাবে যে বিস্তীর্ণ এলাকায় কৃষিকাজ হয় সেই সংক্রান্ত এই ছোট্ট তথ্যচিত্র আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রকমই বাস্তবের মাটিতে গিয়ে গো অ্যান্ড সি স্ট্র্যাটেজির মাধ্যমে বিভিন্ন বিষয় জানার এবং বোঝার চেষ্টা করি আমি, সেই সঙ্গে তার কিছু অংশ শেয়ার করি আমাদের ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।